চেষ্টা করছি, যেটা হচ্ছে সাংবাদিকদের পাশে দাঁড়ানো। আমি আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের যে সমস্ত সদস্য আছেন তাদের কাছে অনুরোধ করব, হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনাদের নিয়ে নানা রকম আলোচনা হবে, আপনাদের বিদ্রুপ করা হবে, ওগুলো সহ্য করতে শিখুন। কোন সংগঠন করতে আসলে দু তিনটে জিনিস বাড়িতে রেখে আসবেন। আপনি জানবেন যখন কিছু ভালো কাজ করতে আসছেন আপনার জন্য নির্দিষ্ট করা আছে বাসা বাসা কিছু শব্দ, গালাগালি। আপনার জন্য নির্দিষ্ট করা আছে আপনাকে হেনস্থা করা। আপনার জন্য নির্দিষ্ট করা আছে সমাজে আপনাকে কিভাবে ছোট করা যায়। করতে দিন, আপনি আপনাদের কাজটা করে। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, আপনাদের আজকে এই বলার বিষয় না। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মাদার সংগঠন হচ্ছে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবই তৈরি করে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। আমি গত মিটিংয়ে গিয়ে তাদের বলেছিলাম, ভাই তোমাদের কাজটা ওই বছরে একটা অনুষ্ঠান করে কিন্তু শেষ হয়ে যায় না। সাংবাদিকদের সংগঠন, সাংবাদিকদের কথাই চিন্তা করছো না, খালি কে কমিটিতে আসবে, সেক্রেটারি হবে, প্রেসিডেন্ট হবে, কমিটি মেম্বার হবে, তাই নিয়ে লড়াই করলে আমি রইলাম। ভাই তোমার কমিটি তো আমার থাকার দরকার নেই। যদি মনে হয়, আমি তোমাদের বলে যাচ্ছি, স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়াকে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কাছে আসতে হবে কাজটা শেখার জন্য। এটা আমার কাছে চ্যালেঞ্জ। এরকম চ্যালেঞ্জ আপনাদেরও নিতে হবে যে আমাদের দেখে, আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আত্মসমালোচনা করতে আমি পছন্দ করি, আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, মানুষ মাত্রই থাকে। আমি সংগঠকদের কাছে প্রথমেই অনুরোধ করব যে সাংবাদিকরা কিন্তু সাধারণ মানুষ, সাংবাদিকদের নিয়ে যে ভাবনা চিন্তাই করুক না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সাংবাদিকরা কিন্তু যে অর্থনৈতিক পরিকাঠামো বড় ঢিলে ঢালা ভিতের উপরে নির্ভর করছে। আমি সংগঠকদের কাছে অনুরোধ রাখবো,